নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি রেসিপি শেয়ার করব। এই দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমে একটা কড়া বসিয়ে নিচ্ছি, তারপর কড়ার মধ্যে 2 চামচ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যতটা ঝাল খেতে চান ততগুলোই লঙ্কা দেবেন। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 2টো দারুচিনি দিয়েছি। এবারে এর মধ্যে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন এইরকম লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না। এই দেখুন আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, তারপরে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যতটা ঝাল খেতে চান ততটাই লঙ্কা দিবেন। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 2 মিনিট রাখলাম। 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কষাতে কষাতে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আর আমি জল দিচ্ছি না, এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখুন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে 2 বাটি জল দিয়ে দেব। এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটাই জল দিবেন। আমি 2 বাটি জল দিয়েছি। জলটা যতটা দিবেন তার অর্ধেক হয়ে যাবে ফুটাতে ফুটাতে। এবারে জলটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এই দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর এইভাবে আবার ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ বেরায় আর খেতেও খুব সুন্দর লাগে। এই দেখুন চিকেনের রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।